আসসালামু আলাইকুম। আমি সুলাইমান আহমেদ। তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলে আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য বেল বাটন আইকনটি চেপে রাখবেন। তো আপনাদেরকে আজকে যে কথা নিয়ে আসছি সেটি হলো, আপনারা জানেন যে বাংলাদেশে এখন তীব্র গরম চলতেছে। তো এই গরমের ভিতরে অনেকেই কিন্তু খামার নিয়ে যে গরুর যে হিট স্ট্রোক, এটা নিয়ে কিন্তু অনেকেই খুব বিপদে আছেন বা অনেকেই বলতেছেন যে ভাই এই হিট স্ট্রোক থেকে খামারকে বা গরুকে কিভাবে রক্ষা করব। তো এই বিষয়ে বলতে চাই যে আপনারা যারা এই হিট স্ট্রোক নিয়ে চিন্তায় আছেন, তো আপনারা গরুকে সর্বপ্রথম যে জিনিসটা করবেন সেটা হলো, গরুকে আপনারা যে খাদ্য দেন, খাদ্যর ভিত্তিতে সর্বোচ্চ পরিমাণ আপনারা চেষ্টা করবেন যে কাঁচা ঘাস যাতে আপনারা খাওয়াইতে পারেন। কাঁচা ঘাস আপনি গরুকে যত পরিমাণ দিবেন, গরুর শরীরে কিন্তু তত পরিমাণ পানি যাবে। তো গরু যখন তার পানি পাবে বা পাবে, তখন কিন্তু একটু ঠান্ডা থাকবে গরুটা। আর দ্বিতীয়ত, আপনারা অনেকেই দেখা যায় যে এই গরুর খামারের উপরে আপনারা যে টিনগুলা দেন, এগুলা কিন্তু অনেকেই কিন্তু দেন কি, এই লোহার যে টিনগুলা এগুলা ব্যবহার করেন। তো লোহার টিনগুলো ব্যবহার করলে কি হয়, যে আপনার রোদের তাপে কিন্তু দিনের বেলা কিন্তু এই টিনগুলো অনেক গরম হয়ে যায়। তো এই কারণে কিন্তু আপনার গরু কিন্তু হিট স্ট্রোক হতে পারে। তো আপনারা অনেকেই দেখেন করবেন যে মাটির যে টিনগুলো আছে বা সিমেন্টের যে টিনগুলো আছে, আপনারা কিন্তু চাইলে এগুলো ইউজ করতে পারেন। এগুলো ইউজ করলে আপনার খামারের এই না হলেও 50% আপনার কিন্তু রোদ কমাই দিবে। তো এগুলো কমাইলে আপনার খামারে কিন্তু গরু হিট স্ট্রোক থেকে অনেক পরিমাণ রক্ষা পাইব। দ্বিতীয়ত, আপনারা চাইলে অনেকে আছেন যে স্যালাইন খাওয়ান বা অনেক ওষুধ খাওয়ান। তো আপনারা চাইলে কি করতে পারেন যে এই আপনার খামারের যে গরুর জন্য একটা স্যালাইন আছে, তো ওটার নাম হয়তো আমি জানি না, কারণ কিছুদিন আগে এক ডাক্তারের কাছে যেহেতু আমি শুনছি। তো এই স্যালাইনটা খাওয়াইলে ঠান্ডা থাকে, তো গরুটা শরীর একবারে ঠান্ডা রাখবে। তো আপনারা অনেকেই যারা ভেটেরিনারি চিকিৎসা বা ভেটেরিনারি যে ওষুধের দোকানগুলা, এই দোকানে যায় কিন্তু আপনারা চাইলে কিন্তু এই স্যালাইনটা আপনারা কিন্তু গরুকে খাওয়াতে পারেন। তো এটা যদি আপনি দেখা গেছে দুপুরের দিক দিয়া বা সকালের দিক দিয়ে যদি এই স্যালাইনটা আপনারা খাওয়াই দেন রোদের সময়, তাহলে কিন্তু আপনার গরু কিন্তু হিট স্ট্রোক থেকে অনেক পরিমাণ রক্ষা পাবে। তো কাঁচা ঘাস খাওয়াবেন, তার সাথে দানাদার আপনারা দুপুরবেলা একটু কমই খাওয়াবেন, কারণ দানাদারে যেহেতু অনেক পরিমাণ তেল চর্বি জাতীয় জিনিস থাকে, এটা যদি দুপুরের দিক দিয়ে গরু খায়, এটা কিন্তু অনেক পরিমাণ হিট স্ট্রোক বাড়াই দিতে পারে। তো এই কারণে আপনারা দানাদার খাদ্যটা একটু কম খাওয়ানোর চেষ্টা করবেন এবং কাঁচা ঘাসটা বেশি খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে আপনার গরু কিন্তু হিট স্ট্রোক থেকে অনেক পরিমাণ রক্ষা পাবে। আর তারপরে একটা কথা হইলো, আপনারা কিন্তু অনেকেই কিন্তু দেখা গেছে পানির অভাবে বা পানি কম থাকার কারণে কিন্তু আপনারা অনেকে কিন্তু গরুকে কিন্তু গোসল করাইতে চান না। তো এই গরমের দিনে অন্তত 2 বার আপনারা কিন্তু গরুকে গোসল করাই দেবেন, আর দুপুরবেলা গোসল করাবেন, আর মূলত বিকেলের দিক দিয়ে বা সন্ধ্যার দিক দিয়ে গোসল করাবেন। তো এত সকালে গোসল করানোর দরকার নেই, যেহেতু রোদটা দুপুরে পড়ে। তো আপনারা দুপুরে 12টার দিক দিয়ে একবার গোসল করাই দিলেন বা বিকালে সন্ধ্যার দিক দিয়ে গোসল করাইলেন। যদি পারেন আরও বেশি পরিমাণ গোসল করাবেন, কারণ গরুর শরীর যত আপনারা ভিজা রাখবেন, গরুর শরীরে আপনার যত ঠান্ডা দিবেন, গরু কিন্তু তত পরিমাণ হিট স্ট্রোক থেকে রক্ষা পাবে। তো আপনারা বুঝতে পারলেন যে হিট স্ট্রোক থেকে গরুকে কীভাবে রক্ষা করা যায়। আরও আপনারা ঠান্ডাজনিত গরুর খামারে যত পরিমাণ কাজ করা যায় ঠান্ডা রাখার জন্য, তো আপনারা এটা করতে পারেন। অনেকে আছে যে আপনি দোকানে গেলে পাওয়া যায় যে উপরে লাগাইলে পানি ছিটা পরে এরকম একটা মেশিন পাওয়া যায়, তো আপনারা চাইলে ওইটাও কিনে দিতে পারেন। তো এটা যে আমি আমার খামারে ইউজ করি নাই, কারণ আমি আমার খামারে এই যে এই সারটা দেখতে পাচ্ছেন, এটা আমি 2-3 বছর যাবৎ পালতেছি। তো এটাকে কিন্তু আমি দিনে কিন্তু 3 বেলা বা অনেক সময় 4 বেলাও আমি গোসল করাই দিই, কারণ এটাকে হাঁপায়া যায়, এটাকে কিছুক্ষণ পর হাঁপায়া যায়। যেহেতু আমার খামারে আমি এই সিমেন্টের টিন ইউজ করছি, মাইটা টিন ইউজ করছি, তারপরে আমার খামার অনেক গরম থাকে। আর সব সময় চেষ্টা করবেন যাতে খামারের এই আলো বাতাস ঢুকে এরকম রাখতে। তো আমার এখানে আলো বাতাস খুব কমই ঢুকে, তারপর আমি নিচ দিয়া অনেক আলো বাতাস ঢোকার জন্য আমি টিন কেটে দিছি যাতে আলো বাতাস ঢুকে সবসময়। তো এই গরমের ভিতরে যেহেতু আমরা মানুষের যেরকম গরম, খামারের গরু কিন্তু তার থেকে কিন্তু বেশি গরম। তো এই কারণে ওদেরকে কিন্তু আপনার যত্নে রাখতে হবে, কারণ এই খামারের গরুগুলা কিন্তু আপনাদের সম্পদ। তো আপনারা সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।